গঙ্গাসাগর মেলা ঘিরে প্রশাসনিক তৎপরতা একেবারে তুঙ্গে। পরিবহন ব্যবস্থা ঠিক রাখতে একগুচ্ছ সিদ্ধান্ত জেলা প্রশাসনের। মুড়িগঙ্গা নদীতে চলছে পলি কাটার কাজ। ভেসেলের পাশাপাশি 8টি বড় বার্জ চালানো হবে। দেখুন, গঙ্গাসাগর মেলাকে ঘিরে পরিবহন ব্যবস্থা ঠিক রাখতে একগুচ্ছ পরিকল্পনা জেলা প্রশাসনের। সাগর মেলায় পুণ্যার্থীদের কাছে ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় কাকদ্বীপের মুড়িগঙ্গা নদী। নদীতে ক্রমাগত পলি জমার কারণে ভাটার সময় দিনে 5 থেকে 6 ঘন্টা ভেসেল পরিষেবা বন্ধ রাখতে হয়। ফলে মেলার সময় কাকদ্বীপের লট নম্বর 8 ও সাগরের কচুবেড়িয়ায় লক্ষ লক্ষ পুণ্যার্থী আটকে পড়েন। এবার সেই সমস্যা দূর করতে মুড়িগঙ্গা নদীতে নিয়মিত চলছে পলি কাটার কাজ। পাশাপাশি এবারের মেলায় ভেসেলের পাশাপাশি 8টি বড় বার্জ চালানো হবে। প্রতিবার 2500 মানুষ যাতায়াত করতে পারবে। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা, সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও বার্জ ঘুরে দেখেন। কুয়াশার কারণে ভেসেলগুলিতে বসছে জিপিআরএস এর সঙ্গে সরাসরি যোগ থাকবে মেলার মেগা কন্ট্রোল রুমের। কুয়াশার জন্য আধুনিক বিদেশি আলো বসানো হবে, যেগুলি বিমানবন্দরে থাকে। আমাদের ড্রেজিংগুলো কিন্তু অলরেডি গত মাস থেকেই চালু হয়ে গেছে। আমাদের যে ড্রেজিংগুলো ইরিগেশন দপ্তর করে, আজকে আমরা একটা বড় বার্জ জাকির হোসেন, এই বার্জগুলোকে আমরা প্রত্যেক মেলাতেই ব্যবহার করি। জাকির হোসেন, বিবিগিরি, বড় বড় বার্জ। আজকে আমাদের এই বার্জে আমাদের সঙ্গে আমাদের এসপি সুন্দরবন শ্রী কোটেশ্বর রাও এখানে রয়েছেন। তত বেশি পিলগ্রিমরা ওয়েটিং টাইম কম হবে, তত তাড়াতাড়ি ও কুচুবেড়িয়া থেকে সাগর যাবে, সাগরে আবার স্নান করে দর্শন করে তারা আবার ব্যাক করে এই রুটে কিন্তু বেরিয়ে যাবে। মূলত পরিবহন ব্যবস্থাকে মসৃণ করতে জেলা প্রশাসনের একগুচ্ছ সিদ্ধান্ত। এখন অপেক্ষা মহেন্দ্রক্ষণের। সাগর থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।